ভাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের থেকে বেশি রোজা রাখি, আমরা শাবান মাসে অনেকগুলো রোজা রাখি, কিন্তু আপনারা ভন্ডরা মাত্র একটা রোজা রেখে মনে করছেন জান্নাতে চলে যাব। আরে আমরা ওটা দেখেন দেখেন আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে বলেছে, ঠিক আছে? আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, এমন এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে, এমন এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে যে তারা তোমাদের সালাত নামাজে কিছুই মনে করবে না, তুচ্ছ মনে করবে, যেমন আপনারা আমাদের 8 রাকাত তারাবিকে তুচ্ছ মনে করেন। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত রোজা রাখবে যে তোমাদের রোজাকে তারা তুচ্ছ নগণ্য মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তারা এত আমল করবে যে তোমাদের আমলকে তুচ্ছ নগণ্য মনে করবে। ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম, আর তাদের কোরআন তেলাওয়াত এত হবে যে কণ্ঠ নালী পর্যন্ত যাবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায় তেমন ভাবে তারা দিন থেকে বের হয়ে যাবে। ঠিক ওই রকম আপনাদের ক্ষেত্রে হয়েছে যে আপনারা আহলে হাদিসের নামাজ রোজাকে কিছুই মনে করেন না, আপনারা আহলে হাদিসের রোজাকে কিছুই মনে করেন না, তো আপনারা মনে হচ্ছে এই হাদিস অনুযায়ী দিন থেকে আপনারা বের হয়ে গিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5058 নম্বর হাদিস। ও যখনই আসবে আপনাদের সবে বলেন, চুলকানি উঠে যাবে। দেখেন 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 সবে বরাত এসেছে আর আপনাদের জাহাঙ্গীর রেজবির চুলকানি উঠেছে, আর সবে বরাত এসেছে আর শহীদুল্লাহ বাহাদুরের চুলকানি হয়েছে, আর আমরা শুধু মলমটা লাগাচ্ছি এখন। ও আপনারা লাগাবেন কেন? আপনাদের চুলকে ঘা, না না ওদের তো চুলকে ঘা হয়ে গেছে, আমরা মলম দিচ্ছি এখন, আমরা মলম দিচ্ছি এখন। বাহাদুরের কাছে দাঁড়াবেন। শহীদুল্লাহ বাহাদুর বেটা আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, একবার মাত্র 6 সেকেন্ড ফোনে কথা হয়েছে, শুধু আমি বলেছি আমি জাহাঙ্গীরনগর আছি, তারপর ফোন কেটে দিয়েছে। বুকে যদি দম থাকে তাহলে ফোনটা রিসিভ করতে বলেন। আপনি তো নিজে আমার ফোন ধরেননি। আরে ভাই যখন আপনি ফোন করেছিলেন তখন আমি ব্যস্ত ছিলাম, পরে কল ব্যাক করলাম কি করলাম না আপনাকে? কল ব্যাক করেছি কিনা? কল ব্যাক করেছি কিনা আমি? এখন ফোন করেছেন? আমি তো কল ব্যাক করেছি, কিন্তু তোমার শহীদুল্লাহ বাহাদুর এখন তো কলই ব্যাক করেনি, 1 বছর হয়ে গেল এখন কল ব্যাক করেনি, এখন ব্ল্যাক লিস্ট করে রেখেছে আমাকে। বুকে যদি দম থাকে তাহলে তাকে ব্ল্যাক লিস্ট থেকে খুলতে বলেন। আমাদের জঙ্গিপুরে আছেন না আপনি আমাদের পাকুড় আছেন না, দেখি পাকুড়ে কার কথা বলবেন? আপনার তো ক্ষমতা খালি ফেসবুকের দৌড়। তো আপনাদের ক্ষমতা ওই মাইকের দৌড়, শুধু মাইকেই বলতে পারবেন আপনারাও, কিন্তু কোনো দলিল দিতে পারবেন না। যদি আপনি দলিল দিতে পারেন, মুখে ফোনের মাধ্যমে দলিল দেওয়া যায়, যদি আপনি হকপন্থী হন তাহলে আপনি ফোনের মাধ্যমে দলিল দেন তো দেখি, যে শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা যাবে, একটা দলিল দেন। কথা বলবো না, আমার কথা হচ্ছে বছরে 5টা দিন বাদ দিয়ে যে কোনো দিন রোজা রাখা যায়। আচ্ছা শুক্রবারে রোজা রাখা যায়? হ্যাঁ শুক্রবার রোজা রাখতে পারে। শুক্রবারে নফল রোজা রাখা যাবে? 3 রোজা 13। হ্যাঁ আচ্ছা একটা দলিল দেন, শুক্রবারে নফল রোজা রাখা যাবে? রমজান মাসে বা শুক্রবার যদি নফল রোজা করা যাবে না? আরে ভাই আমি কি বলছি, শুক্রবারের দিন নফল রোজা রাখা যাবে, আমাকে একটা দলিল দেন। আপনি বলেন যাবেন না, কোন হাদিসে বলেন? আমি আপনাকে দলিল চেয়েছি, ঠিক আছে? আমি উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি যে জোহরের নামাজ আপনি 4 রাকাত পড়ছেন, যদি আমি বলি যে জোহরের নামাজ 5 রাকাত পড়তে হবে, তারপরে আপনি দলিল চাইবেন না 5 রাকাত পড়ার? শুক্রবার রোজা রাখা যাবে না, এটা আপনার রোজা রাখা যাবে না আপনি বলছেন? এটা বছরে 5টা। আরে ভাই আপনি যাবে তার দলিল লাগবে না? সুনানে তিরমিজির মধ্যে স্পষ্ট ভাবে হাদিস আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি দলিল দিবে, আপনার দাবি যে যাবে তো দলিল আপনাকে লাগবে না। আর কথা হচ্ছে বছরে 5টা দিন বাদ দিয়ে রোজা রাখা। দেখেন শুক্রবার দিন রোজা রাখা যাবে না, তার দলিল নেন শুক্রবারের দিন। সহিহ মুসলিম লেন সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস, ঠিক আছে? লা ইয়াসুম আহাদুকুম ইয়াউমাল জুমাতি, তোমাদের মধ্যে কেউ যেন জুমার দিন রোজা না রাখে, স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস। জুমার দিন রোজা রাখা যাবে না? নফল রোজা আপনি জুমার দিন রাখতে পারবেন না, ডাইরেক্ট প্রথম শুরু করতে পারবেন না। তারপরে কি আল্লাহ রাসূল বলছে এই কথা, আমি বলি না। এখন কিছু বলতে হলে আল্লাহ রাসূলকে বলেন। ও আপনি বলছেন আমার রাসূল, আপনারা তো রাসূলকে মানেন না। আরে ভাই আমাদের মতো আহলুল হাদিসদের মতো রাসূলকে কেউ মানেন না, বিদআতিরা আর আল্লাহ রাসূলকে মানবে? এটা ভাবা যায়? আপনারা তো আপনার নবী জানেন না, এটা জানেন ওটা জানেন, আপনারা তো নিজেরাই বেশি পণ্ডিত যে। আরে ভাই আমি তো হাদিস দিলাম, এখন হাদিসটা মানবে কি মানবেন না আপনি বলেন? আমার কথা হচ্ছে ইমাম নববী রাহমাহুল্লাহ হাদিসে বাব কায়েম করেছে, বাবু কারাহিয়াতি সিয়ামি ইয়াউমিল জুমাআতি মুনফারিদান, জুমার দিন শুধুমাত্র একাকী রোজা রাখা এটা অপছন্দনীয়, মাকরু বলতে আপনাদের বইয়ে স্পষ্ট ভাবে লেখা আছে মাকরু বলতে উদ্দেশ্য হচ্ছে হারাম, মাকরু বলতে উদ্দেশ্য হচ্ছে হারাম। যেমন আপনাকে আমি একটা দলিল দেখাচ্ছি, ইরফানের শরিয়াত বই
ইরফানের শরিয়াতে স্পষ্ট ভাবে লেখা আছে মাকরু বলতে উদ্দেশ্য হচ্ছে হারাম। তো মাকরু না, বছরে 5টা দিন বাদ দিয়ে রোজা রাখা যাবে। আরে ভাই আল্লাহ রসুল বলছে যে তোমরা শুধুমাত্র জুম্মার দিন রোজা রাখবে না, আর আপনি বলছে রাখা যাবে। এখানে আল্লাহ রসুলের কথা মানবো না তোমার কথাটা মানবো আমি? বলেন। ও আপনারা বেশি পণ্ডিত। আমরা পণ্ডিত নয়, এখানে হাদিস দেখিয়েছি আপনাকে, হাদিস লেন। আর এখানে ইমাম নববী রহমাল্লাহ বাবু কায়েম করছে, বাবু কারাহিয়াতি সিয়ামি ইয়াউমিল জুমাআতি মুনফারিদান, জুমার দিনকে উদ্দেশ্য করে, শুধুমাত্র জুমার দিনকে উদ্দেশ্য করে একাকী রোজা রাখা এটা মাকরু। আর মাকরু কাকে বলে? আপনাদের বই ইরফানের শরিয়াত, ইরফানের শরিয়াতে স্পষ্ট ভাবে লেখা আছে, এই যে দেখেন যে মাকরু শব্দটি যখন সাধারণভাবে বলা হয় তখন উহা হারাম অর্থেই প্রযোজ্য হয়, যখন এটা মানে সাধারণভাবে বলা হবে তখন হারাম অর্থেই ব্যবহার হয়। ইরফানের শরিয়াত পৃষ্ঠা নম্বর 40। আরে যতই আপনি বলেন কি, হ্যাঁ যতই বলি কিন্তু আপনি মানবেন না কেন? আপনি হচ্ছেন বাতিল, বাতিল কোনোদিন মানে না। আপনি তো পারবেন না, সবে বারাতে রোজা। আরে ভাই আপনি পারছেন একটা দলিল দেন না, সবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে, একটা দলিল দেন। আপনার অসুবিধা কোন জায়গায় বলেন? আমার অসুবিধা হচ্ছে যে আপনি রোজা রাখেন, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু আপনি শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখবেন, এটা হচ্ছে মানে বিদাত। শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে, একটা দলিল দেন আমাকে, মেনে নেব। আপনাদের যে কিছুদিন আগে ফাইক যে একটা বক্তব্য রেখেছে, আপনাদের কানে যায়নি? জি আকরামুজ্জামান বিন সালাম বাংলাদেশে, হ্যাঁ, ওই শবে বরাতে মসজিদে যে ইবাদত করার থেকে বেশ এখানে রাত কাটানো, এই কথাটা আপনারা শুনেননি? দেখেন এখানে উদ্দেশ্য আপনাকে বলে দিই যে বিদাত করার থেকে যদি আপনি মানে জেনা করেন তা এটা উত্তম, এটা অনেক মুহাদ্দিস বলেছে। যেমন ভাবে আপনাকে আমি বলি, যেমন সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেছে বিদাত এতই জঘন্য পাপ যে একজন বিদাতি যখন গুনাহ করে তখন ওই মানে একজন বিদাতি যখন মানে পাপ করে, বিদাত করে, তখন ওই ব্যক্তি ভাবে যে আমি নিয়ে কি করছি, ঠিক আছে। আর একজন জেনাখোর যখন জেনা করে তখন ওই ব্যক্তি জানে যে আমি জেনা করছি, এটা পাপ হচ্ছে। এই জন্য যখন আপনি পাপকে হালাল মনে করবেন তখন আপনি ইসলাম থেকেও বের হয়ে যেতে পারেন, এই ব্যাপারে ইজমা আছে। অতএব শুনেন অতএব যখন আপনি মানে পাপকে হালাল মনে করবেন তখন আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন, ওই কারণে বলা হয়েছে ওই কথাটা। আর এই কথা স্বয়ং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একাই নয়, এই কথা অনেক বড় বড় মুহাদ্দিস বলেছে, এই ব্যাপারে আমার ডিটেইলস ভিডিও আছে। আর ডিটেইলস ভিডিও আছে তো? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করে এ রাত্রি বেলায় করলে, শবে বরাতে রাত্রি বেলায়, তাহলে আপনি বললেন যে ব্যস্ত করে রাত কাটানো থেকে ভালো? জি দেখেন শবে বরাতকে উদ্দেশ্য করে আপনি আমল করবেন, এটা বিদাত হবে, ঠিক আছে। তো বিদাত, আচ্ছা বিদাত বড় পাপ না জেনা করা বড় পাপ, এটা বলেন। হ্যাঁ, বিদাত করা বড় পাপ না জেনা করা বড় পাপ? আমার কথা হচ্ছে মসজিদে না বিদাত করা বেশি বড় পাপ না জেনা করা বড় পাপ? কোনটা বেদাত কোনটা জেনা আপনারা সেটাই তো বুঝেন না। আরে ভাই আপনাকে আমি প্রশ্ন করেছি যে বিদাত করা বড় পাপ না জেনা করা বড় পাপ, আমাকে বলেন। বেদাত আপনাদের তেলাওয়াত বেদাত, আপনাদের সমস্তই বেদাত। আপনারা আমার কথাটা বলেন যে বিদাত করা বড় পাপ না জেনা করা বড় পাপ? আরে বেদাত কোনটা আপনারা বুঝেন না। আরে ভাই বুঝি না বুঝি ওটা পরের কথা, আমার উত্তরটা দেন যে বিদাত করা বড় পাপ না জেনা করা বড় পাপ? আমরা তো বলছি যে আমরা তো আপনাদের কাছে তো সবই বেদাত, বেদাতের কোনটা? আরে ভাই আমাদের কাছে সবই বিদাত নয়, আপনারা বিদাত বুঝেন না, আপনারা বিদাতের সংজ্ঞাও দিতে পারবেন না। বেদাতের সংজ্ঞা তো আপনি বুঝেন না, আপনি বিদাতের সংজ্ঞা আমাকে বুঝাবেন? আমি আপনাকে দিচ্ছি, এটার অনুবাদ করে দেন তো। আল হাদাসু ফিদ্দিন বাদাল ইকমাল, অনুবাদ করেন। যতই বলেন না কেন আপনারা যে এসব গুহা করু। দেখেন আপনাকে আমি দলিল দিয়ে কথা বলছি কিন্তু আপনি এখন পর্যন্ত কোনো কিছু দলিল দিতে পারছেন না। আচ্ছা আমাকে বলেন ভাই, আমাকে বলেন বিদাত করা বেশি বড় পাপ না জেনা করা বড় পাপ? আর বেদাত কোনটা? কোরআন তেলাওয়াত করা আমাদের না বিদাত যেটাই হোক এখন ছাড়েন, বিদাত কোনটা ওটা পরে বলছি, ঠিক আছে। হাতে সময় থাকতে বলে আচ্ছা আপনি দিনকে নির্দিষ্ট করতে পারবেন বলছেন? তো আপনার আমরা না আপনি দিনকে মানে ইবাদতের জন্য আপনি দিন নির্দিষ্ট করতে পারবেন? আমি শুক্রবার যেটা আমি বলি যে আমি 2 রাকাত নামাজ পড়বো, তাহলে আমাদের না আপনি ইবাদতের জন্য দিন নির্দিষ্ট করতে পারবেন ওটা বলেন আমাকে। এই যে শবে বরাত যেমন একটা নির্দিষ্ট করে দিয়েছেন, ঠিক আছে, এইটা নির্দিষ্ট করার অধিকার আপনাকে কে দিলে? আপনাকে কে দিলে বেদাতের ফতোয়া দেওয়া? বিদাতের ফতোয়াটা দলিল নেই এই জন্য বিদাত বলেছি। দেখেন এবার দলিল দেখেন সালাফে সলিহিন কি বলছে, দেখেন সালাফে সলিহিন কি বলছে শুনেন, একটা দলিল শুনেন। দেখেন ইবাদতের জন্য দিন নির্দিষ্ট করা যায় কিনা, ঠিক আছে। আল ইতিসাম লিসাতিবি দ্বিতীয় খণ্ড, একটু শুনেন ভাই। আল ইতিসাম বিসাতিবি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 310 বলছে ওয়ামিন জালিকা তাখসিসুল আইয়ামিল ফাযিলাতি বি আনওয়াই মিনাল ইবাদাতিল্লাতি লাম তুশরা আলাহা তাখসিসান, যে আম দিনগুলোকে ইবাদতের জন্য খাস করে নেওয়া যেটা শরীয়ত খাস করেনি,
আল্লাতী লাম তুশরা আলাহা তাখসিসান, যেটাকে শরীয়ত খাস করেনি ওটাকে আপনি নিজের পক্ষ থেকে খাস করে নিলেন। যেমন তারপরে বলছে আল্লামা শাতিবী রাহমাহুল্লাহ আজকের ইমাম নয়, 790 হিজরিতে মৃত্যুবরণ করেছে। তিনি বলছে স্পষ্ট যে কাতাকসিসিল ইয়াউমিল ফুলানি, যে অমুক দিনকে খাস করে নেওয়া, বেকাজা ওয়া কাজা মিনার রাকাআতি, যে এত এত রাকাত আমি নামাজ পড়বো, ওই দিনকে আপনি খাস করে নিলেন। আও বে সাদাকাতি কাজা ওয়া কাজা, বা ওই দিনকে আপনি খাস করে নিলেন যে এই দিন আমি এত টাকা সাদকা করব, দিন বেঁধে আপনি খাস করছেন। আবিল লাইলাতিল ফুলানিয়াতি বিকিয়ামি কাজা ওয়া কাজা রাকাতিন, বা আমি অমুক দিনে কিয়াম করব, বা অমুক দিন আমি এত রাকাত নামাজ পড়ব, খাস করে নিলেন। আও বে খাতমিল কুরআনি ফিহা, বা অমুক দিনকে খাস করে নিলেন যে অমুক দিনে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব। আও মা আশবাহা জালিকা, এগুলো যতই আছে, ঠিক আছে, সবগুলোই হচ্ছে বিদাত। আপনি নিজের পক্ষ থেকে কোনো কিছু খাস করতে পারবেন না, শরীয়তের উসুল এটা। যেটাকে শরীয়ত খাস করেনি ওইটাকে যদি আপনি নিজের পক্ষ থেকে খাস করে নিন তাহলে সেটা নাজায়েজ হবে। যেমন শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে, এটা শরীয়ত খাস করেনি, এটা আপনি খাস করছেন। আমরা খাস করিনি, দীর্ঘদিন ধরে হয়ে আসতে হবে। হ্যাঁ, দীর্ঘদিন থেকে হয়ে আসছে হবে। আমি ওটাই কথা বলি যে দীর্ঘদিন থেকে জেনা হয়ে আসছে, তাহলে আপনি জেনাও করবেন? আপনিও জানা করেন না 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 না, দীর্ঘদিন থেকে জেনা হয়ে আসছে তাহলে আপনি জেনাও করবেন? আপনার বক্তা বলে যে সবে বরাতে আমরা মসজিদে। হ্যাঁ তো ঠিক আছে, শবে বরাতে রোজা রাখতে হবে, একটা দলিল দেন। বুকে যদি আপনার দম থাকে তাহলে একটা দলিল বলেন, কোন হাদিসে আছে? আমাদের বক্তা বলছে যে আমরা সবে বরাতে রাত্রে বেলা জেগে ইবাদত করব, আপনারা বলেছেন বেশ সেখানে যাও, ভালো তো বেশ সেখানে না, দেখেন শবে বরাতের রাত্রে আপনি বিদাত করবেন, আগে আমাকে বলেন বিদাত করা বড় পাপ না জেনা করা বড় পাপ, বলেন। আমাদের মৌলভী সাহেব বলছে যে আমরা মসজিদে আমরা একটু। আপনাদের মৌলভী সাহেব কেন বলছে? আল্লাহর রসুল বলছে যে বিদাতীদের মানে হাউজে কওসারে পানি দেওয়া হবে না। এখন আপনি বলেন যে বিদাত করা বড় পাপ না জেনা করা বড় পাপ? বেদাত আপনি বুঝেন না, খালি যতই দলিল দেন। আমি বুঝি না বুঝি ওটা আপনি পরের কথা। আপনি বলেন যে বিদাত করা কাকে কত বড় পাপ? আপনি বিদাত বলেন, আপনি বিদাত বুঝেন? আপনি যতই বুঝেন না কেন বেদাত, আপনি বিদাত বুঝেন? আপনি যতই বুঝেন না কেন বেদাত বুঝেন না কেন, আমাদের আপনি বুঝবেন না তো কেন? কেন যাদের কপালে হেদায়েত নাই তারা বুঝবে না। আপনি বিদাত বুঝেন তো আমাকে বুঝিয়ে দেন তো একটু। আচ্ছা আচ্ছা, বিদাত কাকে বলে? বিদাতের সঙ্গে দেন আপনি। আপনারা তো নবীর দুশমন, পাকা দুশমন। এই যে আপনারা এতটুকুই বলতে পারবেন না কে নবীর দুশমন, ওটা আল্লাহ দেখছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভাই 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 ভাই, বিদাত কাকে বলে ওর সঙ্গেটা দেন আমাকে। আরে বেদাত কাকে বলে সেটাই তো আপনি বুঝেন না। হ্যাঁ তো আপনি বুঝিয়ে দেন না একটু। আপনি যদি অত বড়ই আল্লামা হন তো একটু বুঝিয়ে দেন না। আপনি যে না, একটু বুঝিয়ে দেন বিদাত কাকে বলে। না, আপনার আকরামুজ্জামান আব্দুল। আরে ভাই বিদাতটা কাকে বলে একটু বুঝিয়ে দেন না। করতে ভালো পারেন। আরে ভাই একটু বিদাত কাকে বলে বুঝিয়ে দেন আমাকে। যদি যতই ভুল বলুক বা যেই কথাটা বলুক, যে বেস্তেখানা কথা বলবে। না না ভাই, একটু বিদাত কাকে বলে ওটা একটু বুঝিয়ে দেন, একটু বুঝিয়ে দেন। আপনাদেরকে তো বুঝিয়ে আমাদের লাভ নেই, আপনারা তো দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের মধ্যে স্পষ্ট ভাবে বলেছে, ঠিক আছে? থামেন একটা আপনাকে আমি দলিল দিই। 223 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি, হাদিস সনদ হাসান, ঠিক আছে? আল্লাহ রাসূল বলছে যে মান সুইলা আন ইলমিন, যেই ব্যক্তিকে কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আলিমাহু, অথচ সেই ব্যক্তি জানে, সুম্মা কাতামাহু, অতঃপর সেই ব্যক্তি এটা গোপন করে নিল, বলল না, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, তা কিয়ামতের মাঠে জাহান্নামের একটা বেরি মানে একটা আগুন তার গলায় লটকে দেওয়া হবে, পরানো হবে। তা আপনাকে জিজ্ঞাসা করছি বিদাত কাকে বলে একটু বলেন, আপনি এখন পর্যন্ত বলতে পারছেন না। আমার কথা যে আপনাদের সবই বেদাত। তো আচ্ছা ভাই, আমাদের কাছে সবই বিদাত নয়, যেটা বিদাত সেটাই আমরা বিদাত বলি। যত করে আপনি জঙ্গি করে বসবেন কি? আপনি পাকুড়ে বসবেন কি? আপনার সাথে আপনি তো বলেছেন যে যেখানে বসবো আমার সাথে তর্কে বসেছে। এটা আমি বলিনি, মিথ্যুক। কোথায় বলেছি আপনি প্রমাণ দেন। আপনারা কি লেখা আছে যে আমার কাছে কি বসবে? বলেন কি লেখা আছে, পড়েন। আমি বেদাত তর্ক বিতর্ক করতে চাই। আমি কি লিখেছি দেখেন। হ্যাঁ, তা আমি কোথায় বলেছি যে আমি আমি এখানে বসবো? আমি বলেছি বসবো? আমার পোস্ট যদি আপনার পড়ার যোগ্যতা না থাকে আপনি কি বিদ্রোহ করতে আসবেন আমার সাথে? দেখেন আমি বলেছি শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা বিদাত। কোন ব্যক্তি কি আছেন বিতর্ক করার জন্য? বিতর্ক ডিবেটের মাধ্যমে হয় বা আমার কাছে আসেন, বিতর্ক হবে ইনশাআল্লাহ। আমি বলেছি কোন ব্যক্তি কি আছেন বিতর্ক করার জন্য? আসেন, বিতর্ক হবে। আসেন, কে আসতে নিষেধ করেছে আপনাকে? আসেন। কি বলছেন? তা আসেন, আপনি পাকুড় আসেন, বিতর্ক হবে ইনশাআল্লাহ, আসেন। আর আপনি বলেন যে শবে বরাতকে উদ্দেশ্য করে আপনি রোজা রাখছেন,
বিতর্ক এর করার জন্য- প্রমাণ কোথায় আছে? হ্যাঁ শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখছেন, এর প্রমাণ কোথায় আছে বলেন? এটা তো আপনি যে বলেছেন বিতর্ক করার জন্য, যে বিতর্ক করার জন্য করবে কি করবে বলে বলেন? আছেন, তো আমি বললাম যে জঙ্গিপুরের মধ্যে আছে, তো আপনার তো আসতে কি আছে তো আসেন, এবার আছেন তো আসেন। আপনাকে আমি নিষেধ করেছি নাকি? আমি বলেছি আমি জঙ্গিপুর যাবো, আপনি এতক্ষণ বলছেন জঙ্গিপুর যাওয়ার কথা। আমি একবার বলেছি জঙ্গিপুর যাবো? তা আপনি বললেন যে তা আপনাকে আসতে হবে। আপনাকে উদাহরণস্বরূপ যে আমার কাছে সামান আছে, আমার কাছে সামান আছে, আমি হচ্ছে বিক্রেতা, তো আপনাকে ক্রয় করার জন্য আমার কাছে আসতে হবে না? অসম্ভব নয় এটা। আপনি বলে দিবেন, ঢেল মেরে দিবেন, এখানে আসি ওখানে আসি, হ্যাঁ। আপনাকে আসতে হবে না, আপনি তো আপনিও আমাকে ডেকে নিবেন, আপনিও ঢেল মেরে দিবেন, আপনিও বলবেন এখানে আছে ওখানে আছে, কে যাবে এরকম করে বলেন? আপনি বলছেন তো আপনাকে যেতে হবে, যে আপনি আপনি নিজে- ভাই আমি একটা ধরেন উদাহরণস্বরূপ বলি যে আমি হচ্ছি দোকানদার, তো দোকানদারের কাছে আপনাকে ক্রয় করার জন্য আসতে হবে না? দোকানদার আপনার বাড়ি করে দিয়ে আসবে? আপনি তো বলছেন আপনি সত্যবাদী, তো সব জায়গায় যাবেন দিয়ে যেখানে যেখানে হয়। তাহলে আপনারা মিথ্যাবাদী, ওই জন্য আসতে পারেন না? কেন আপনারা না আসেন না না, সত্যবাদী হলেই যাবে, তার মানে মিথ্যাবাদী মানে আসবে না? তাহলে আবার আপনি মিথ্যাবাদী সে আসতে চান না? আপনি না না মিথ্যাবাদী না না, আপনি কি বললেন যে সত্যবাদী হলে সব জায়গায় যাবেন? তো আপনি যদি সত্যবাদী হন তাহলে আপনি আসেন, তাহলে আপনি মিথ্যাবাদী সে আসতে চান না? না না, আপনি মিথ্যাবাদী এই জন্য আসেন না? আপনি মিথ্যাবাদী সেজন্য জঙ্গিপুর আসেন না? আচ্ছা, জঙ্গিপুর গেলে মানে আমি শিক্ষিত হয়ে যাব? শিক্ষিত হবেন কি বসে না না দেখেন না, জঙ্গিপুর গেলে কি মানে আমি সত্যবাদী হয়ে যাব? সত্যবাদী হওয়ার তো দলিল না না না, না না, আপনি বললেন যে জঙ্গিপুর আসে না মানে মিথ্যাবাদী। ঠিক আছে, আমি জঙ্গিপুর গেলে কি সত্যবাদী হয়ে যাব? তার মানে উদাহরণস্বরূপ আপনাকে বলি যে আপনাদের ফারুক রেজবি এখন পর্যন্ত জঙ্গিপুর যায়নি, তাহলে ওই কি মিথ্যাবাদী? ফারুক রেজবি যতগুলো ভিডিওর মধ্যে দলিল দিচ্ছে, উনি কি মিথ্যাবাদী তাহলে? আছেন না 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 না, আমাকে বলেন জঙ্গিপুর গেলেই কি আমি সত্যবাদী হয়ে যাব? সত্যবাদী কেন হবেন? আপনি বসে দেখেন জঙ্গিপুরে, হ্যাঁ, তো আপনি পাকুড়ে বসে দেখেন, দেখি আপনার কতটা দম আছে। আপনি বলে দেননি যে আমি পাকুড়ে বসবো বা তা আমিও বলিনি যে আমি জঙ্গিপুরে বসবো। এখানে আলোচনা করার জন্য বলেছি যে আসেন, যেমন এই যে এখন ফোনে আলোচনা হচ্ছে, আলোচনা করেন। শুনে কেন আলোচনা মেয়েরির মতন হবে, বেটা ছেলের মতন হবে, জঙ্গিপুরে হবে। আচ্ছা, তাহলে আপনাদের অনেকে যারা ফোনে আব্দুল করিমকে ফোন করেছিল, ব্রাদার রাহুলকে ফোন করেছিল, তারা ওরা মহিলা, ওরা সব মেয়ে লোক? আরে না না, ওরা সব মেয়ে লোক, ওরা সব মেয়ে লোক। যেমন মুনিরুল ইসলাম আব্দুল করিমকে ফোন করেছিল, মুনিরুল ইসলাম বেরেলি আব্দুল করিমকে ফোন করেছিল, তাহলে মুনিরুল ইসলাম তাহলে মেয়ে লোক, মহিলা মানুষ? আস্তাগফিরুল্লাহ, কি বলেন ভাই? আপনাদের উসুল কিন্তু ঠিক হয় না ভাই এগুলো। একটা মুনিরুল ইসলামকে, একটা মানে পুরুষকে আপনি মহিলা বানিয়ে দিলেন, এটা আশ্চর্য ব্যাপার নয়? না না, আব্দুল করিমের সাথে কেন এখানে টানবেন? আব্দুল করিম না না না, আপনি বললেন যে ফোনে আলোচনা কেন হবে? মেয়ে লোক নাকি? মেয়ে লোকেরা ফোনে আলোচনা করে? তো আব্দুল করিমের সাথে মুনিরুল আলোচনা করে, তাহলে মুনিরুল তাহলে মেয়ে লোক? আমি মুনিরের কথা বলি না। বলবেন কেন? এখন আপনার বিরুদ্ধে নয়, এই জন্য আপনি বলবেন না? আপনার সাথে আমার কথা হচ্ছে। হ্যাঁ, আমার সাথে কথা হচ্ছে, তা আপনি কি বলছেন? তাহলে আপনি আমাকে প্রথম ফোন করেছেন, তা আপনি আমাকে ফোন করেছেন, তাহলে আপনি মহিলা? তাহলে আপনি মহিলা? আপনি তো আমাকে প্রথম ফোন করেছেন, আপনাকে তো আমি ফোন করিনি, ফোন আপনি আমাকে করেছেন, তাহলে আপনি মহিলা? করবেন না 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 না, তাহলে আপনি যদি পুরুষ হতেন তাহলে আপনি আমাকে ডাইরেক্ট আসতেন আলোচনার জন্য, তাহলে আপনি মহিলা হয়ে গেলেন, আপনি ফোন করেছেন? যাবো আপনি সঙ্গে। না না না, আপনি আমাকে ফোন করেছেন, তাহলে আপনি মহিলা? আপনি না না, আপনি আমাকে ফোন করেছেন, তাহলে আপনি একটা মহিলা, তার মানে আমি মহিলার সাথে কথা বলছি? ছি 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 ছি, আমার লজ্জা লাগছে। ফোন ধরে ফোন তো ছি 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 ছি, লজ্জা লাগছে, মহিলার সাথে কথা বলছি আমি। লজ্জা লাগে, চুলকানি মাখা চুলকানি হয়েছে আপনার? মলম দেবো? ভালো লাগিয়ে দেন ভালো করে। হ্যাঁ ভাই, ভাই অনেক কিছু হলো ভাই। ঠিক আছে, আপনাকে বলি যে শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে, একটা দলিল দেন। আপনি দেখলেন মানে কত নেটে আছে দেখলেন ভাই এবার 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 বলছেন নেটে যান, একবার বলছেন সরাসরি আসেন, মানে যখন না পারবেন দলিল দিতে তখন নেটে যান। আমাদের রোজা হ্যাঁ, দলিল যখন না দিতে পারবেন তখন নেটে যান। মোকাল্লিদের দোগলা পানি। আরে রোজা রাখছি, রাখবো আপনার। হ্যাঁ, আমরা বিদাত বলছি বলবো, কোন মায়ের বেটার ক্ষমতা নেই যে প্রমাণ করতে পারবে রোজাকে। আমরা বলতে জানা, আপনি এখানে আসেন জঙ্গিপুরে, আপনিও পাকুড় আসেন, আপনারাও পাকুড় আসেন দেখি। পাকুড় আছে আপনাদের? পাকুড়ে কোন পাকুড়ে তো কথা হয়নি। আপনি বললেন যে বিতর্কতে কে? আমি কি জঙ্গিপুরের কথা বলেছি? বিতর্কতে করার জন্য আমি বলেছি বিতর্কের জন্য আসতে হবে, আসেন বিতর্কের জন্য আসেন। বিতর্ক করার জন্য আপনাকে আসেন না, বিতর্কতে আসবেন তো আসেন, কেউ নিষেধ করেছে আপনাকে? বিতর্ক করতে ঘুরিয়া। ভাই দেখেন, প্রথম কথা বলি যে বেরেলিদের দলিল কোরআন হাদিস নয়, ঠিক আছে? তো যাদের দলিল কোরআন হাদিস নয় তাদের সাথে কিসের আলোচনা হবে তাহলে বলেন আমাকে? ওই জন্য আপনারা আপনারা ওই জন্য এখন মধ্যে একটাও দলিল দিতে পারেন না, আর আলোচনাও করতে পারেন না। আপনাদের দলিল কোরআন হাদিস নয়?
আকরামউদ্দিন আব্দুল সালাম যেটা আপনাদেরকে বলে দিবে, এই যে এইখানা অন্যখানা বেশখানা, এইটা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম শুধু একাই নয়, সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেছে যে বিদাত হচ্ছে জেনা করা থেকে জঘন্য পাপ। তো আপনি বিদাত করবেন তো জেনার থেকে জঘন্য পাপ হবে না? ওটার সাথে মানে অ্যাডজাস্ট করেন আব্দুল সালাম বিন আকরামউজ্জামান। তো আপনারা বিদাত করেন, ওই জন্য উনি ওটাকে নাজায়েজ বলেছে যে এটা বড় পাপ, ওই জন্য ওটাকে জেনার সাথে তুলনা করেছে। অসুবিধা কি আছে ভাই? আবার পরে বলছে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে কথা, কত রকম কথা বলে একটা। হ্যাঁ, বলছে তাহলে এই ভাষা যে বলছে যে তাহলে এই যে নেন আপনাকে একটা দলিল দিচ্ছি। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলছে তাফসিরে কুরতুবির মধ্যে, থামেন, তাফসিরে কুরতুবির মধ্যে সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলছে, আপনাকে একটা আমি দলিল দিচ্ছি, ঠিক আছে? আপনি দলিলটা নেন, বিদাত করা বড় পাপ না কোন পাপটা বেশি বড় পাপ, ঠিক আছে? 1 মিনিট থামেন। এই যে ফোন কেটে দিয়েছে বেটা, থামেন, বেটাকে আমি আরেকবার ফোন করবো। বেটা ফোন কেটে দিয়েছে আমাকে, মানে কল কেটে দিয়েছে। আমি দলিল দিতে লেগেছি এবার তো, যে বিদাত বড় পাপ না মানে জেনা করা বড় পাপ, ওটার দলিল দিচ্ছিলাম আমি। এখন বেটা ফোনটা কেটে দিয়েছে, তো এখন আপনাকে ওই বেটাকে ফোন করছি আমি। একটু আপনারা অপেক্ষা করেন, দেখেন আমি কল করছি, এই যে দেখেন কল করছি। হ্যাঁ ভাই, ফোনটা কাটলেন কেন? আপনি বুঝেন না তো আপনার সাথে কি করতে হবে? আরে ভাই, ফোনটা কাটলেন কেন? মানে এখন আর দলিলে পারেন না এই জন্য ফোন কেটেছেন? আপনার লজ্জা হয় না? না তো কি বলবো ফোন আপনাকে? করেছেন এখন ফোন কেটে পালাচ্ছেন, লজ্জা হয় না? বলেছি কিনা আপনার লজ্জা না না, নেই? ফোন কেটে পালাচ্ছেন কেন রে ভাই? আপনি কি আজ জঙ্গিপুরে আচ্ছা আসবেন না? আপনার সাথে বলবো আচ্ছা, আপনি ফোন করেছেন, একটা দলিল দেন তো ভাই, যে শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা যাবে, একটা দলিল দেন। আমরা জানছি বছরে 5টা দিন নিষেধ বাদ দিয়ে রোজা রাখা যে কোনদিন যাবে। শুক্রবারে যাবে, তার দলিল দেন। আমার কথাটা না আমরা বলে দিয়েছি যে ভাই দেখেন, আপনারা হাদিস দিয়ে আলোচনা করতে পারবেন না কেন? দেখেন আপনাদের আকাবির বলছে, আহমদ ইয়ার খান নাইমি সাহেব বলছে, দেখেন জাল হক 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 126-এ স্পষ্টভাবে বলছে যে আমাদের দলিলাদি তো এই রিওয়ায়াত গুলো নয়, আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফার নির্দেশ। আচ্ছা, এবার আমাকে বলেন যে আপনাদের দলিল কোরআন হাদিস যখন নয়, তখন ইমাম আবু হানিফা কি শবে বরাতে রোজা রাখতে বলেছে? একটা দলিল তো ইমাম আবু হানিফা থেকে। আপনাকে বেশি কথা বলবো না। না পারবেন, দলিল তো দিতে পারবেন না, তো কি দলিল দিবেন আপনি? কি বেশি কথা বলবেন আপনি? আমাদের কথা হচ্ছে বছরে 5টা দিন বাদ দিয়ে আমরা রোজা হ্যাঁ, রাখছি। তো শুক্রবার দিন রোজা রাখেন, এটা ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করেন। আরে আমরা রাখবো। হ্যাঁ, তো আমরা বিদাত বলবো, তো বলে দেন, বলুন চুল তো আপনারা রাখেন। তো আপনাদের কে নিষেধ করেছে? আমি নিষেধ করতে গেছি আপনাদেরকে? না আমি বিদাত বলেছি? আমরা বিদাত বলেছি, তো আপনাদের এত চুলকানি চালু হয়েছে কেন? খুজলি হয়েছে কেন আপনাদেরকে এত? আপনি তো ঢেল মারা ই বকের এত আপনার যতই দলিল দেন না কেন আপনাদের হ্যাঁ, বিদাতিরা মানবে না। বেদাতি মানবে না কেন? দেখেন ফুজাইল বিন ইয়াজ রাহমাহুল্লাহ, ঠিক আছে, বেদাতি কি বলেন? পরিচয় হইবে। বিদাতিরা জীবনে মানবে না কোরআন হাদিস। দেখেন সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলছে, দেখেন বিদাত করা বড় পাপ না জেনা করা বড় পাপ। দেখেন সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলছে, তাফসিরে কুরতুবি 7 খণ্ড 141 পৃষ্ঠা, মূল আরবি তাফসিরে কুরতুবি, বুকে যদি দম থাকে তাহলে পড়ে নেবেন তাফসিরে কুরতুবি মূল আরবি। বলছে আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাআসিয়াতি, যত গুনাহ আছে সব গুনাহ থেকে, সব অপরাধ থেকে ইবলিসের কাছে পছন্দনীয় পাপ হচ্ছে বিদাত করা। মানে এটা বিদাত করাটা সব থেকে বেশি ইবলিসের কাছে পছন্দ। কেন? আল মাআসিয়াতু ইউতাবু মিনহা, যে একজন অপরাধী যখন অপরাধ করে তখন সেই ব্যক্তি অপরাধ করার পর তওবা করে নেই। যেমন একটা জেনাখোর যখন জেনা করে তখন ওই ব্যক্তি তওবা করে নেই, পরে যে আমি জেনা করেছি, পাপ করেছি, ভুল করেছি, পরে ওই ব্যক্তি তওবা করার সুযোগ আছে, তওবা করবে, যে ইউতাবু মিনহা, তা থেকে সেই ব্যক্তি তওবা করে নেই। ওয়াল বিদআতু, কিন্তু বিদআতি লা ইউতাবু মিনহা, কোনদিন বিদআত থেকে তওবা করে না। এই জন্য ইবলিসের কাছে জেনা করার থেকে, চুরি করার থেকে, হত্যা করার থেকে সব থেকে ভালো পছন্দ পাপ হচ্ছে বিদআত করা। তো আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলে, যে অসুবিধা কি হয়েছে? এখন গায়ে খুব ব্যথা লেগেছে না? না আকরামুজ্জামান আপনি তো না খুব ব্যথা লেগেছে, বিদাতিদের মানে গা চলে গিয়েছে এখন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম কথাটা বলেছে তো বিদাতিদের গা জ্বলে গিয়েছে এখন। সঠিক জায়গায় দিয়েছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ডোজটা। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সঠিক জায়গায় ডোজটা দিয়েছে, তো এখন মাথা খারাপ হয়ে গেছে বিদাতিদের। হ্যাঁ, আপনারও তো বেদাতি, আপনি তো নিজেই বেদাতি। আচ্ছা, বিদাতের সঙ্গেটা দেন তো হুজুর। হুজুর, ও আল্লামা, ও মুফতি, বিদাতের সঙ্গেটা দেন। আপনি নিজে বেদাতি। না বিদাতের সঙ্গেটা দেন আমাকে। আপনি বেদাতি, বুকে দম আছে তো বিদাতের সঙ্গেটা দেন। আরে বেদাতি তো আপনি নিজে। আরে আপনি বিদাতি বললে তো হবে না, আমার মধ্যে একটা বিদাত দেখান। আরে আসে, আপনি তো বেদাতি। আচ্ছা, বিদাতের একটা সঙ্গে দেন ভাই, বিদাতের সঙ্গেটা দেন। বুকে যদি দম থাকে
তাহলে বিদাতের সংজ্ঞাটা দেন। দলিল কি দিবেন? আপনি নিজে তো বেদাতি, বেদাতি কি? বুকে যদি দম থাকে তাহলে একটা বিদাতের সংজ্ঞা দেন। আরে বেদাতি কি? আপনার দলিল তো বেদাতি, আপনি তো এই যে আমরা জানি কেন যে মুকাল্লিদুল্লাহ ইলমা লাহু, মুকাল্লিদের কোনো ইলম হয় না, সেই রকম হয়েছে আপনার অবস্থা, আপনার কোনো ইলম নেই, এখন মধ্যে একটা দলিল দিয়ে আলোচনা করতে পারেন না। আপনাকে তো দলিল দেবো না। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আপনি তো বেদাতি না হলে আপনাকে দলিল ঠিকই দিতাম, আপনি তো বেদাতি পন্থী। আচ্ছা, বিদাত কাকে বলে একটা সংজ্ঞাটা দেন না আমাকে। দেবো না তো, বেদাতি বুকে যদি দম আছে তো বিদাতের সংজ্ঞাটা দেন। আরে বেদাতি কাকে বলে? আপনি তো বেদাতি। না না, বুকে যদি দম থাকে তাহলে সংজ্ঞাটা দেন বিদাতের। কম থাকতে তো আপনি জমি উপরে এসে বসবেন, তাহলে বুঝবেন। তা বুকে যদি আপনার দম থাকতো আপনি ডাইরেক্ট বলতে আসতেন, ফোন করে করেছেন আপনি। জঙ্গি পরে বসবেন না তাহলে। না না, আপনি ফোন করে করলেন মহিলার মতন, আপনি তো বললেন ফোন করে মহিলা, তো আপনি তো আমাকে ফোন করেছেন, আপনাকে তো আমি আগে ফোন করিনি। শুনেন, আপনাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে নেন, আরেকবার আপনাকে শোনাচ্ছি, ঠিক আছে? আরেকবার শুনে নিচ্ছি। বুকে যদি দম থাকে সহিহ বুখারীতে খুলে নেবেন হাদিসটা, সহিহ বুখারীর 6 খণ্ড 197 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5058 নম্বর হাদিস। দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি, তিনি বলছে যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যে এমন একটা দলের আবির্ভাব ঘটবে যে তারা তোমাদের সালাত নামাজকে তুচ্ছ মনে করবে, নগণ্য মনে করবে। যেমন আপনারা এই বেরেলিরা, হানাফিরা আমাদের তারাবিকে খুব কম মনে করে, নগণ্য মনে করে। তারপর আল্লাহ রাসূল বলছে সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত রোজা রাখবে যে তোমাদের রোজা রাখাকে তুচ্ছ নগণ্য মনে করবে। ঠিক আপনারা শবে বরাতে রোজা রাখছেন, তো আমরা অনেক রোজা রেখে দিচ্ছি, আহলে হাদিসের রোজাকে আপনারা নগণ্য মনে করেন। তারপরে বলছে ও আমালাকুম মা আমালিহিম, তারা এত আমল করবে যে তোমাদের আমলকে নগণ্য মনে করবে। ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম, যে তারা কোরআন মাজিদ পাঠ করবে কিন্তু তাদের কোরআন মাজিদ কণ্ঠনালী পর্যন্ত যাবে না। ঠিক ওরকম আপনাদের বলছে ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াহ, যেমন ভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়, ঠিক তারা দিন থেকে বের হয়ে যাবে। ঠিক আপনাদের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য হয়েছে যে এক শ্রেণীর মানুষের আবির্ভাব হবে যে তারা তোমাদের রোজাকে মানে তুচ্ছ নগণ্য মনে করবে, তারা দিন থেকে বের হয়ে যাবে। ঠিক আপনারা এরকমই হয়েছেন। এই নতুন দল, আপনার এই নতুন দলের অন্তর্ভুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরেলি দলটা আজ থেকে নিয়ে 200 বা 250 বছর আগে ছিল একটা প্রমাণিত আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কোনোদিনই হতে পারে না, বিদাতি আবার আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। শুনেন, বিদাতিকে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন, বিদাতিদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন, তাহলে জাল হক বই আহমদিয়ার খান নাইমি সাহেব স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে যে হানাফিরা হচ্ছে বিদাতি। আরে আপনি তো বেদাতি। আরে ভাই, জাল হক বইয়ে আহমদ ইয়ার খান নাইমি সাহেব, জাল হক বইয়ে আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে। এখন যদি কিছু বলতে হয় তাহলে আহমদ ইয়ার খান নাইমি সাহেবকে বলেন। এখন তো নতুন নতুন আপনারা ই করবেন। আমরা শুনেন, জাল হক বইটা কি আপনি পড়েছেন? আপনি বেশি কচি কথা বলেন। আমরা না না, জাল হক বইটা কি আপনি পড়েছেন? জাল হক বইয়ে 12 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে জাল হক বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্পষ্টভাবে স্বীকার করে নিচ্ছে বিদাতি। আপনারা এটা নতুন দল। আরে ভাই, তো বিদাতি দল তো আপনারা। দেখেন জাল হক বই আপনাকে আমি পুরো শুনিয়ে দিচ্ছি। জাল হক বই দেখেন, শুনেন, জাল হক বই খুলবেন, জাল হক বইয়ের শুনেন ভাই শুনেন, জাল হক বইয়ের 12 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড শেষে লেখছে, দেখেন, 4 সিলসিলা শরীয়ত ও তরিকত উভয়ের 4টা সিলসিলা, যথা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, অনুরূপ কাদেরি, চিশতি, নকশবন্দি ও সরওয়ার্দি, এসব সিলসিলা সম্পূর্ণ বিদাত। স্পষ্টভাবে লিখে দিয়েছে, সম্পূর্ণ বিদাত বলেছে। আপনারা তো আরে ভাই, আপনাদের আকাবির আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে যে এগুলো সব বিদাত, এইগুলো সব বিদাত। আহমদ ইয়ার খান নাইমি সাহেব স্বীকার করে নিয়েছে। তখন আহমদ ইয়ার খান নাইমি কিছু বলেন ভাই? ভাই, আপনাদের আকাবির আহমদ ইয়ার খান নাইমি সাহেব কি বলবেন বলেন? না না, আহমদ ইয়ার খান নাইমি সাহেব তো স্পষ্টভাবে বলে দিয়েছে যে এইগুলো সিলসিলা সম্পূর্ণ বিদাত। আমরা
না না, আহমদ ইয়ার খান নাইমি সাহেব তো স্পষ্ট বলে দিয়েছে এগুলো সিলসিলা সম্পূর্ণ বিদআত। এখন কি বলবেন আপনি বলেন? আপনাকে এটা প্রমাণ করতে পারে জঙ্গিপুরে এসে আপনি আচ্ছা, আপনি বইটা দেখে নেন, আপনাকে আমি প্রমাণ করতে যাবো না, আপনি দলিলটা দেখলেন, আপনাকে দলিল দিয়ে দিয়েছি, বুকে যদি দম থাকে দলিলটা দেখলেন। মুখে যদি দম থাকে তো জঙ্গিপুরে এসে প্রমাণ করবে না। বুকে যদি আপনার দম থাকে তাহলে দলিলটা দেখে মিলিয়ে নেন যে জাহাঙ্গীর ভাই আপনি যে দলিলটা দিয়েছেন ওই দলিলটা মিলে না, আপনি মিলিয়ে নেন। আরে আপনি যদি জঙ্গিপুরে এসে দম থাকে তো জঙ্গিপুরে আপনার যদি দম তাহলে আপনাকে পাক আসতে হবে। তাহলে আপনার নিজে তো নতুন দল আবিষ্কার করেছেন। আপনি তো আপনারা যদি পুরাতন দল হতেন তাহলে নিজেকে কোনো বিদাতি বলতেন না। যেমন আপনাদের আকাবির আহমদ ইয়ার খান নাইমি সাহেব, বিরাট বড় আকাবির আহমদ ইয়ার খান নাইমি সাহেব, আহমদ ইয়ার খান নাইমি সাহেব জাল হক বইয়ে দেখেন, এই যে আপনাকে জাল হক বই আমি মোবাইল থেকে দেখাবো, ডাইরেক্ট দেখে দেবো। জাল হক বইয়ের 2য় খণ্ড 12 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখে রেখেছে, 12 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখে রেখেছে, বুঝলেন তো? 12 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে লিখেছে, এই যে দেখেন, যদি আপনি ছবি চান এখনই আপনাকে আমি ছবি দিয়ে দেবো। বলছে 4 সিলসিলা শরিয়াত ও তরিকত উভয়ের 4টি সিলসিলা, যত হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, অনুরূপ কাদরি, চিশতি, নকশবন্দি ও সরওয়ার্দি এইসব সিলসিলা সম্পূর্ণ বিদআত, স্পষ্ট ভাবে বলেছে বিদআত। এখন যদি বুকের দম থাকে তাহলে আপনার আকাবিরকে কিছু বলেন? আপনার আকাবের কি জঙ্গিপুরে এসে প্রমাণ করেন? আরে ভাই জঙ্গিপুর এটা প্রমাণ করার জন্য আমাকে জঙ্গিপুরতে যেতে হবে না। আপনি জাল হক বইয়ের 2য় খণ্ড 12 নম্বর পৃষ্ঠাতে পড়েন। আপনি যতই বকবক করেন, যতই বকবক করি আপনি মানবেন না। তো ফোন কেন করেছেন ভাই আমাকে? আমাদের যতই পারেন আপনাকে মানে এই যে ভাই ফোন কেন করেছেন আপনি আমাকে? ফোন কেন করেছেন? আমি বলছি আপনি মোবাইলে লিখলেন তো জঙ্গিপুর, যে কোনো জায়গায় লিখছেন, আপনাকে আমি যে কোনো জায়গায় লিখিনি, এটা সম্পূর্ণ আপনি মিথ্যাচার করলেন। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হোক, আমিন বলেন তো। আপনি যে না না, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হোক, আমিন বলেন তো। ও আপনারা আমিন বলবেন না, আপনারা তো আমিনের দুশমন। আপনি যে মোবাইলে ছাড়লেন আপনাকে ডাক্তার আসেন না কেন জঙ্গিপুরে? না না, আপনি তো আমিনের দুশমন, আপনি তো আমিন বলবেন না। আপনি তো বেদাতের ফ্যাক্টরি দিয়ে বসে আছেন। হ্যাঁ, বিদাত যে করবে তাকে বিদাত বলবো না তো কি বলবো? আমি বিদাতকে বিদাত বলবো না? আপনি তো বেদাতের গোষ্ঠীর লোক। তো বিদাতের গোষ্ঠী তো আপনারা ওই জন্য গায়ে ব্যথা লেগেছে, বিদাত বলেছি, গায়ে ব্যথা লেগেছে, এখন ফোন করেছেন। আপনারা খানদানিতে বেদাত করেন, আপনারা চোরের মায়ের গলা বড়, ওরে মায়ের গলা বড় না আপনাদের গলা বড়। আপনি যতই বলেন না কেন, যতই বলি, কিন্তু আপনি এখন মধ্যে একটা বলেন তো, আপনি আমার সাথে এতক্ষণ ধরে কথা বলছেন, একটা কোন বিষয়ে দলিল দিয়েছেন? কিন্তু আমি জয়টার কথা বলেছি, প্রত্যেকটা কথাতে দলিল দিয়েছি। এই জন্য বলে যে বিদাতিদের কোনো দলিল নেই, বিদাতিদের আছে লাঠি ডান্ডা, এগুলো ওদের কোনো দলিল নেই। আপনি নিজে বেদাতে আপনাদের দৌড় খালি ফেসবুকের মাধ্যমে খালি বিভ্রান্তি করা মানুষকে, এটাই আপনাদের বিদাতি। দেখেন যখনই মানে শবে বরাত আসেনি তার আগে থেকে শহীদুল্লাহ বাহাদুর খুব চিল্লাচ্ছে, তো জাহাঙ্গীর রেজভি খুব চিল্লাচ্ছে, মানে তারাই তো শুধু চালু করছে আর আমরা শুধু জবাবটা দিচ্ছি, তাতেই গায়ে ব্যথা লেগেছে। বসেন আপনার জবাব আসেন না ভাই, জাহাঙ্গীর রেজভি তো খুব চ্যালেঞ্জ ছাড়ছে, তো জাহাঙ্গীর রেজভিকে লেসেন দেখি তাহলে। জাহাঙ্গীর রেজভি উনি তো চ্যালেঞ্জ দিয়েছে যে যেখানে বসবে সেখানে বসবো। তো জাহাঙ্গীর রেজভিকে বলেন তো একবার যে জাহাঙ্গীর বাগা রাজি আছে এখানে বসবে, বলেন। জঙ্গিপুরে আমি বলবো না, উনি বলেছে জাহাঙ্গীর রেজভি যে যেখানে বসতে চাইবে ওখানে বসবো আহলে হাদিসরা। তো বলেন তো জাহাঙ্গীর রেজভিকে যে পাকুড়ের মধ্যে বসবো দেবপুর গ্রামে, বলেন তো। আমি জঙ্গিপুরে বসাবো, আমি নিজের দায়িত্ব বিদাতি। হাসিয়েন যত হাসার হাসিলেন, তোমাদের আকাবির স্পষ্ট স্বীকার করে নিয়েছে। যাই হোক, হানাফিরা হচ্ছে বিদাতি, তোমাদের আকাবির স্বীকার করেছে, আমাদের কিছু করার নেই। আপনি বলেন আপনাদের তো ব্যস্তখানে যাওয়া তো ভালো, তো আপনারা এটা তো আমি বলিনি, এটা তো আমি বলিনি, এটা সুফিয়ান সাউরিও বলেছে। এখন সুফিয়ান সাউরিকে কিছু বলেন তো। আপনারা বেশি করে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আরো বলছে, ইমাম আহমদ বিন হাম্বল আল-লাতাইফু মিন দাকাইকিল মাআরিফ ফি উলুমিল হুফাজিল আরিফ গ্রন্থে 218 নম্বর পৃষ্ঠা 218 নম্বর পৃষ্ঠাতে বলছে যে ওয়াকুবুরু ফুসাকি আহলি সুন্নাতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া কুবুরু উব্বাদি আহলিল বিদাই হুফরাতুম মিন হুফারিন নার। আহলে সুন্নাতের ফাসিক গুনাহগারের কবর জান্নাতের একটা বাগান, গুনাহগারের কবর বলছে, আর আহলে বিদাতির কবর জাহান্নামের একটি গর্তের গর্ত। মানে কতটা বিদাতের প্রতি কঠোর ছিলেন, এবার চিন্তা করেন। আরো বলছে আরতা বিন মুনজির আস-সাকুনি বলছে জামুল কালামের মধ্যে হাদিস নাম্বার
915 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলছে যে লা ইয়াকুনাবনি ফাসিকাম মিনাল ফুসাকি আহাব্বা ইলাইয়া মিন আন ইয়াকুনা সাহিব হাওয়া। যদি আমার একটা গুনাহগার ও ফাসিক সন্তান হয়, আমার দৃষ্টিতে বিদাতির চেয়েও পছন্দ। দেখেন কত সুন্দর কথা বলছে যে বিদাতিদের চেয়েও পছন্দ, মানে বিদাতি কত নিকৃষ্ট এবার বুঝেন। যে বেদাতি হবে সেই নিকৃষ্ট। আপনার হ্যাঁ, তা আমি বিদাতি বলেছি তো আপনার গায়ে লেগেছে কেন তাহলে বলেন? বেদাতি। না না, আরে আমি বিদাতি বলেছি তো আপনার গায়ে লেগেছে কেন? তাহলে আপনি আমাকে ফোন করেছেন কেন? যদি আপনি বিদাতি না হন তাহলে আপনি ফোন করেছেন কেন? এসে বসেন না, তা আসেন না, আপনি কি আসতে নিষেধ করেছে? আপনি জঙ্গিপুরে এসে বলেন দেখি। আমি তো বললাম আমার বাড়ি জঙ্গিপুর, আমার বাড়ি তো তো আপনার বাড়ির ভিতরে আমি বসবো নাকি? আশ্চর্য ব্যাপার নয়? আমাদের আশ্চর্য ব্যাপার নয়। আপনি পাকুড় আসেন তো দেখি, পাকুড় আসেন। আমি তো বলেছি যে আপনি যে বললেন যে তর্ক কে করবে, হ্যাঁ, যে তর্ক করবে সে আসুক। আমি তো বলেছি যে তর্ক করবে সে আসুক। বিতর্ক করতে আপনার বাড়ি আসেন, আমি তো বলেছি তর্ক করতে মানে যে চাই সে আসেন। তা আসেন, তর্ক করেন। কে নিষেধ করেছে আপনাকে? আমি তাই একটা দলিল নেন, একটা দলিল নেন। শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে, একটা দলিল নেন। এখন থেকে তর্ক চালু। বলেন, শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে, একটা দলিল দেন। বছরে 5টা দিন নিষেধ আছে, বাদ বাকি দিন রোজা রাখা যায়। কোন কোন 5টা দিন নিষেধ আছে বলেন? আর আপনি জেনে নেন। আমি জানবো তো, বলেন তো আপনি কোন কোন 5টা দিনের রোজা রাখা নিষেধ আছে? হ্যাঁ দেন, বলেন হ্যাঁ কোন কোন 5টা দিনের রোজা রাখা নিষেধ আছে বলেন। হ্যাঁ, আপনি জানেন না? আপনি জানেন না? আরে ভাই, আমি জানি না জানি ওপরের কথা। কোন কোন 5টা দিনের রোজা রাখা নিষেধ আছে ওটা দলিল দেন। আপনি জানেন তো? আপনাকে আরে ভাই, আমি জানি না জানি ওপরের কথা। আপনি দলিল দিবেন। আপনি দাবি করেছেন দলিল দিবেন না? আমি কোনো দলিল দেবো না। হ্যাঁ, পারবেন তাহলে না দলিল দিবেন? দলিল তো দিব না কোনো। দেখেন দেখেন, দলিল আপনাদের কাছে থাকবে তাহলে না আপনি দিবেন দলিল। আমি তো দলিল আপনাকে দিব না। বুকে দম আছে তো দলিল দেন না। জঙ্গি কত মোবাইলে বড় আপনি হুনু হয়েছেন দেখে নেবো। আপনি বুকে একটা দম থাকলে একটা দলিল দেন। আপনার দম থাকলে জঙ্গিপুরে এসে একসাথে বসে আলোচনা করবো। আচ্ছা, একটা দলিল দেন, একটা দলিল দেন না হুজুর। আমি দলিল দিব না তো। পারবেন যে দলিল দিবেন আপনি? আমি দলিল দিব না তো। আপনি পারবেন যে দলিল দিবেন? পারলেই তো দলিল দিবেন না। দলিল তো আমরা দিব না। হ্যাঁ, তো দলিল তো আপনাদের কাছে নেই, তো কি দলিল দিবেন? আছে কি না আছে তখন তো দেখা একটা যাবে। দলিল দেন। আছে তো একটা দলিল দেন, ঠিক আছে? একটা দলিল দেন না। বুকে দম আছে তো একটা দলিল দেন। না আমরা না না, বুকে দম আছে তো একটা দলিল দেন না। জঙ্গিপুরে আসেন তখন দলিল দেখা যাবে। না, বুকে যদি দম আছে তো একটা দলিল দিয়ে দেন আমাদেরকে, দেখি একটা দলিল দিয়েই দেন। একটা দলিল এখানে না, বলা একটা দলিল দেন না। পুরো আসেন তারপরে আরে ভাই, যদি আপনার কাছে দলিলই আছে তো একটা দলিল দিয়ে দেন। আমরা দলিল বুকে যদি আপনার দম আছে তো একটা দলিল দেন। আমাদের প্রশ্ন তো আলাদা। না না, বুকে যদি আপনার দম আছে তো একটা দলিল দেন। দিয়েছে আছে একটা দলিল দেন না। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিরমিজির হাদিস, হাদিস নম্বর 1342 এবং 43 নম্বর হাদিস, দুটো হাদিস আছে, ঠিক আছে? যে আল্লাহ রাসূল বলছে, যে আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল বলছে যে আল আন্নাল ইয়ামিনা আলাল মুদ্দা আলাইহি, যে ব্যক্তি দাবি করবে, ঠিক আছে? এখানে দেখেন যে আন্নাল বাইয়িনাতা আলাল মুদ্দাই, যে ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তি দলিল দিবে। ওয়াল ইয়ামিনা আলাল মুদ্দা আলাইহি, আর যে ব্যক্তি দাবি নয় সে ব্যক্তি কসম করবে। আমি কসম করে বলছি যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে এই মর্মে একটাও কোন হাদিস সহিহ সনদে প্রমাণিত নেই। এবার আপনি দেন দলিল। আপনাকে তো আসতে হবে জঙ্গিপুর। আমি তো এবার আপনি দলিল দেন। জঙ্গিপুর কেন যেতে পারে? দলিল দেন, দলিল। আল্লাহ রাসূল বলছে, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, পবিত্র কোরআনে সূরা বাকারা 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বলো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি দলিল পেশ করো। তো ভাই, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে একটা দলিল দেন যে শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা যাবে। একটা দলিল দেন, দলিল দেন। দলিল আছে কি আপনার কাছে? আপনার কাছে দলিল আছে কি? আহা মুরব্বি, দলিল আছে? মুফতি, মুফতি, দলিল আছে? আর মুফতি কথা বলবে না, মুফতির দম শেষ। হাসি হচ্ছে, দলিল দিতে পারছে না, হাসি।
মুফতি সাহেব দলিল দেন। দর্শক মন্ডলী দেখছেন হাসি মুকাল্লিদের, আহা হাসি দেখেন মুকাল্লিদের হাসি, দলিল দিতে পারছে না হাসি দেখেন। ভাই দলিল আছে? কে রে ভাই কেমন করে হাসি রে? দলিল আছে ভাই? মুকাল্লিদের কোনো দলিল নেই, ঠিক আছে ভাই এখন আর কথা বলবে না। দর্শক মন্ডলী এইসব জাহিলের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, এইসব জাহিল কথা বলবে না, ঠিক আছে? এদের কাছে কোনো দলিল নেই। এতক্ষণ আলোচনা হয়ে গেল, মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা দলিল দিতে পারিনি। হ্যাঁ দলিল দিবে তাহলে না চাইবো, দলিলটা তো দেন। দলিল ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুকাল্লিদ গুলো দলিল দিতে পারবে না। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, একবার এই দিক যাচ্ছে, একবার ওই দিক যাচ্ছে, একবার ওই দিক যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলিল দিতে পারলো না, এখন পর্যন্ত কোনো দলিল দিতে পারলো না। আর ইনশাআল্লাহ কিয়ামত সংগঠিত হয়ে যাবে, শবে বরাতকে উদ্দেশ্য করে রোজা রাখতে হবে এই মর্মে, একটাও দলিল দিতে পারবে না। কেন? সহিহ সনদে এই ব্যাপারে দলিলই নেই, শুধু তারা মাইকে চিল্লাতে পারবে, মাইকে বলতে পারবে, কিন্তু আমাদের সামনে কোনো দলিল দিতে পারবে না। কেন? বিদাতই থাকবে। আর বিদাতীরা কতটা নিকৃষ্ট এই যে দেখতে পাচ্ছেন, তাদেরই বই জাল হক বই স্পষ্ট ভাবে স্বীকার করে নিয়েছে, হানাফিরা হচ্ছে বিদাতি স্বীকার করে নিয়েছে স্পষ্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি বেশি কিছু বলবো না, দেখতে পাচ্ছেন জাল হক বই আহমদিয়ার খান নাইমি। আচ্ছা ঠিক আছে ভাই, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। লাইভটা এখানে সমাপ্ত করছি, ইনশাআল্লাহ চালু হবে এবার থেকে বেলিদেরকে ধোলাই, আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আবার লাইভে আসবো। জি আজকের মতো লাইভটা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।